দেখো খালি গতকাল রাত থেকে কেমন বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে হচ্ছে, খারাপ হচ্ছে না, বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে, ভালোই জোরে হচ্ছে। এই যে কাপড় চোপড়গুলোকে সব প্লাস্টিকটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম, শুকাক না শুকাক, এখানে থাকলে তো মাথায় ফাটায় লাগবে, তাই এখানটাতে দিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল এক স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠে দেখছি বৃষ্টি, কালকে রাত থেকেই দেখছি বৃষ্টি পড়ছে, সকালে উঠে দেখছি পড়েই যাচ্ছে, তার মানে সারাদিন পড়বে। মেয়েকে এখন তুলবে, এখন বাজে 7টা, আমি উঠেছি, উঠে ফ্রেশ হলাম, একটু চা খেলাম, তারপরে মেয়ের টিফিন রেডি করলাম, সমস্ত রেডি, খালি ওকে তুলবো, তুলে এবার ফ্রেশ করবো, যাবো। ওই জন্য একটা রেনকোটও কিনতে হবে, এবারে বর্ষা ঢুকে গেছে। এই যে টুনটুনি ঘুমাচ্ছে, এবার উঠবে। এখানে ওর টিফিন রেডি, বাজে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, ওকে 7টায় ডাকবো। জল রেডি ওর, ঠিক আছে, পরে ফিরে আসছি। এখন রেডি টেডি করে স্কুলে যাই, তারপর দেখো 9:15 বাজে, কী অবস্থা দেখো, মেলে দিয়েছি এখানে জামা প্যান্ট, আজকেই ফ্রেশ করলাম, আজকে একদম তো ভিজে গেছিলো তাই মেলে দিয়েছি, এখানে ছাতাটা মেলেছি। বেরিয়েছি তখনও বৃষ্টি, মানে ওই পড়েই যাচ্ছে, মুষলধারে না কিন্তু পড়ছে। তো বাবা তো ওকে কোলে নিয়ে গেল, পুরো ও তো ভেজে নিয়ে আমরাই ভিজেছি, পুরো একটু ভেজে নিই, একদম কোলে কোলে নিয়ে গেল। কোনো বাচ্চাই আসেনি তখন, ওই ফার্স্ট। তো তার আগে একটা ক্লাসে গিয়ে বসলো, ওখানেও স্টুডেন্টস ছিল, ওখানে গিয়ে বসালাম, তারপরে দেখছি সব ঘুরছে। তো আমি একটু দাঁড়িয়েছিলাম, কয়েকজন হলো, তারপরে আমি এলাম। আগের ক্লাসটা হচ্ছিলো, ওই ক্লাসে এক ধারে ওকে খেলনা দিয়ে বসালো, তারপরে আমি বেরিয়েছি, তারপরে দেখছি সব ঘুরছে। ঘরে এসে অনেক কিছু হলো, বিছানা ঝাড়লাম, বিছানা গুছালাম, বিছানা ঝেড়ে তারপরে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ডাস্টিং হয়ে গেছে আমার পুরো কাঞ্চন, মেয়ের জল ঠল ঢাললাম, অনেক কিছুই করলাম। আর শেয়ার করিনি অত কিছু, ফোন ধরে ধরে সব কিছু দেখালে না অনেক সময় নষ্ট হয়। এখন দেখি রান্নার দিকে যাই, কী অবস্থা। 10:20, এদিকে একটা রান্না কমপ্লিট, চুনো মাছের ঝাল, মেয়ের জুস রেডি, এদিকে এখন ভাত আর আরেকটা হবে, তেল বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে আরেকটা হবে। মশলার কাজ শেষ, রান্নাও প্রায় কমপ্লিট, এদিকে ভাত, এদিকে কারি। এটা হলে হয়ে যাবে, এমনি নিরামিষ হবে। এবারে আমি রেডি হবো, আমার টুনটুনিকে আনতে যাবো। খা, ওটা খা, এটা খা, এই নিয়ে এলাম। আর আমার কত বড় সর্বনাশ হয়েছে, এখন ভিজাবো। কিন্তু স্কুলে ঠিক ওদের ক্লাসরুমের বাইরেই জাম গাছ আছে, দেখো জাম পড়ে আমার জামাটা কি হলো। এই জামা আর ভালো হবে জানি না, ঠিক ক্লাসরুমের বাইরেই একটা জাম গাছ আছে, কি অবস্থা হলো। এখন ভিজিয়ে রাখি সার্ফ এক্সেল দিয়ে, দেখি। মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওর জুস টুস খেয়ে ওর বসছে, মানে খাচ্ছে আর খেলা করছে, আর আমি এগুলোকে ঢুকিয়ে দিই, স্কার্টটা তো ধোবো না। ওই যে জামা ভিজিয়ে দিয়েছি, আর ওরগুলো ওই ছোটো গামলায় করে রাখলাম, ওর সক্স আর জামা ধুয়ে দেবো। ঠিক আছে, এখন অনেক কাজ, ব্যাগ ফ্যাগগুলো সেট করবো, রান্নাবান্না সব হয়ে গেছে, বাসন মাজা ঘর মোছা হবে। এখন আর সামনে আসছি না, একদম স্নান টান করে ফিরে আসবো, নাহলে দেখি কী করি, পরে ফিরে আসছি। 1:10, খাওয়াটা শেয়ার করি আগে। ভাত, এই যে পুঁটি মাছের ঝাল এটা, আর এই যে ঝিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন, আর মেয়ের ডিম সেদ্ধ তো আছে। এটাকে ড্রয়িং দিয়ে গেছিলাম, সে এখন পটি করছে নাকি, করুক, খেয়ে নিক। আর আমি বাবা পুরো মাথা ব্যথা, এত যাচ্ছে তাইভাবে ঘেমেছিল, কাপড় তো না ধুলে নয়, ওর জামাও ধুতে হতো, সাদা জামা,
আর আমার তো দেখালাম ড্রেসটার কী অবস্থাটা, যদি না ধুতাম তক মানে সঙ্গে সঙ্গে আর উঠতো না। সার্ফ এক্সেলে ডুবিয়ে রেখেছিলাম, বসেছি একদম পরিষ্কার। সার্ফ এক্সেল সত্যি খুব ভালো, একদম বোঝাই যাচ্ছে না তো জাম পড়েছিল সব, ওই জন্য ওগুলো ধুতে হতো। কমসে কম 16-17খানা জামা কাপড় ধুলাম, ওর জামা কাপড়, আমার স্নানের, ওর স্নানের, আমার ওই নষ্ট হলো সেটা, সমস্ত কিছু করে। আর মাথাটায় জল দিলাম, না দিলে হচ্ছিল না, এত ঘেমেছি। এই স্নান করে এলাম, ঝটপট করে খাওয়াতে বসি, খাওয়া দাওয়া করি, সব পরিষ্কার করি, পটি, তারপরে সন্ধ্যাবেলা দেখা হবে। এখন আর বেশি বক করবো, তারাই আছে। দেখো 2টো বাজেনি, এখনো 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মারা শুতে চলে গেছে, এরও খাওয়া হয়ে গেছে। এবার এর পটি পরিষ্কার করবো, তখন উঠলো না, ওর নাকি হয়নি। এই পটে বসে বসে ডাইপার পরার আছে, ওনাকে ফ্রেশ করাবো আর ওষুধ খাওয়াবো, ব্যাস ঘুমাবো। এমনকি আমারও খাওয়া হয়ে গেছে, চুলও আছড়ে এলাম। এবারে ওকে ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো। এখন না ঘুমালে তাড়াতাড়ি সন্ধ্যেবেলা উঠবে না, আবার রাত, তারপরে আমি গিয়ে এদিকটা করবো, বদমাশি করছি। ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা হবে। দেখো 6টা 10, এটাকে রেডি করিয়েছি। আর এই যে আমি রেডি হয়েছি, একটু দোকানে যাব, ঘুরে আসি, তারপরে দেখাচ্ছি। কারণও বলবো। ওই 6:30টার দিকে বেরিয়েছিলাম, এই ঢুকলাম। গেছিলাম মেয়ের জন্য একটু ফল আনতে, এই যে 2টো আপেল, 2টো লেবু আর একটা গ্রিন অ্যাপেল খাবো। আমি জানি ও গ্রিন অ্যাপেল একটু খাটা মিঠা হয়, খাবো তো নিয়ে একটা নিলাম। এই যে, ঠিক আছে। কেন নিয়ে এলাম? কারণ বাবা যেই সকালে বাজারে যায়, ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে বাজারে যায় 7:30টার দিকে, একবারে ব্রেকফাস্ট নিয়ে এসে বাজার নিয়ে আসে। আজকেও এনেছিল, মাছও এনেছিল, তেলাপিয়া মাছ, ওটা ফ্রিজে আছে, যার জন্য ওই ঝিঙে আলু দিয়ে করার কথা ছিল, বললো ফ্রিজে রেখে দাও, শুধু আলু ঝিঙের ঝোল হয়েছে আর মোরলা মাছের চচ্চড়ি হয়েছে। না না, অমনি করেই খায়, মাছটা রেখে দেওয়া হয়েছে। আর ফল কিচ্ছু পায়নি, যা বৃষ্টি হয়েছে আজকে সারা সকালটা, এবেলাতে একটু ঝরেছে, তো এত বৃষ্টিতে না, এত সকাল সকাল কোনো সবজিওয়ালা, মাছওয়ালা, ফলওয়ালা তেমন আসে না। তাই মাছ ওই কোনোরকম ওই 2টো পেয়েছে, তুলে নিয়ে এসছে। আর ফল তো কিছু পাইনি। আমি ভেবেছিলাম আজকে ওকে ব্রেকফাস্টে দেবো ম্যাগি আর অ্যাপেল পাইনি, লাস্টে ওই কাপ কেক দিয়েছে, এই স্লাইস কেক আর ম্যাগি দিয়েছে। ওই জন্য সন্ধেবেলা করে নিয়ে এলাম, অল্প করে 2-3 দিন অন্তর সন্ধেবেলা করে নিয়ে আসলে তাহলে সকালবেলা না পেলেও অসুবিধা হবে না। তো সকালে তো তারপর যা বৃষ্টি হয়েছে, তাই এখন আমি নিয়ে এলাম। আর গ্রিন অ্যাপেলও খাবো, তো ঠিক আছে খাবি, তো দেখি একটা নিলাম। আর নিলাম ইয়েলো ড্রেস, ওদের না বললো যে পরশু দিন 19 তারিখে, কাল বাদ পরশু, ওদের ইয়েলো ড্রেস, ইয়েলো আউটফিট আর ইয়েলো রঙের ফুড নিয়ে যেতে হবে। ওর তো সেরকম ইয়েলো রঙের কিছু ছিল না, তাই একটা নিয়ে এলাম। এই যে ইয়েলো ড্রেস, ফল আর কি নিলাম। ও সন্ধ্যাবেলা কিছু খাইনি, তাই এই যে চকোলাওয়া কেক, গায়ে ফেলে না, চ্যাট করবে, এই যে হাতে পড়ছে। দিদন ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আজকে আমরা ছিলাম না, মা ঝাড় দিয়ে দিয়েছে, তাই ওর জন্য এটা নিয়ে এলাম। খাচ্ছে, খাও, যা খাবে খাবে, বাকিটা না হয় কালকে খাবে, খাও। ও বন্ধুদেরকে দিচ্ছিল, আমি খেয়ে নিলাম। কি টেস্ট, ওই জন্য বেরিয়েছি। কালকে বেরোবো, যদি সেরকম বৃষ্টি পড়ে বা যদি কিছু না হয় তখন তাহলে হবে না, এই জন্য কালকে রেস্ট না নিয়ে আজকেই নিলাম। চটিও খুঁজছিলাম ইয়েলো রঙের স্যান্ডেল, কোথাও পেলাম না ইয়েলো স্যান্ডেল। সবাই বলছে কিটো আছে, এই আছে সেই আছে, মার্কেট সাইডে গেলে পাওয়া যায়, কিন্তু পেয়ে যাবেন না। চটি ছেড়ে দিলাম, জামাই পরিয়ে দেবো, এই হলো ব্যাপার স্যাপার। তো এখন গুছাই, আবার ওকে একটু হোমওয়ার্ক আছে, সেটা করাতে বসতে হবে। আমি ওর ওই হাঁড়িটাকে আগে ধুয়ে জল বসালাম। ওর বোতলে না আজকে জল ছিল, স্কুলের বোতলে,
তো এটা এখন শেষ হলো, সেই জলটা ভালো করে ধুয়ে দিলাম বোতলটা, আমার একটা বোতল ধুলাম। আর আমি এই কাজগুলো করছিলাম, এদিকে আরেকজন কি করেছে দেখো, কেকটার অবস্থা দেখো, কি ডিজাইন করে কি করেছে, মুখের অবস্থা দেখি, হ্যাঁ হাত মুখ, হাত দেখা, হাত মুখ কি করেছে। এখন এই পরিষ্কার করাবো, তারপরে পড়াতে বসবো। সব দেখো 11:15, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। দেখো ওই ঘরে গিয়ে ছাতা নিয়ে ডিস্টার্ব করছিল, তাই ওর দাদু ওকে ছাতা বানিয়ে দিয়েছে। দেখি দিয়ে আমায় কি সুন্দর বানিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, অনেকক্ষণ থেকে রয়েছে তো, ছিঁড়ে মিড়ে দিয়েছে। এই যে দেখো ছিঁড়ে দিয়েছে, এইদিকে কোথায়, এই যে ছিঁড়ে দিয়েছে। তাহলে এটা কি সুন্দর এমনি ছাতা মতন বানিয়ে দিয়েছিল, ভাল লাগছিল। দুষ্টু তো। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে তা ওই 10টা-15 দিকে খেয়ে নিয়েছি। আর কালকে তো রাত 11:10 ঘুমিয়ে গেছি, বেশি ঘুম পাড়াতেও হয়। আজকে দুপুরেও তাই 2:10 দিকে ঘুমিয়ে গেছে, একদম ঘুম পাড়াতে হয়। 2-1 একটুখানি পিঠে এমনি করলাম, তাতেই ঘুমিয়ে। আরও তোমাদেরকে দেখাই যে আমার দাগটা সালোয়ারের একদম উঠে গেছে। কাপড় চোপড় সব ঘরে দিলাম, মেয়ের এই যে মোজা, সক্স টক, সাইঙ্কি সব ঘরে দিলাম। এদিকে ওর জামা, ওদিকে আমার সালোয়ার, এদিকে নাইটি। আর এই যে এই হাতে দেখো এত ভালো সার্ফ এক্সেল, এই যে বোঝা যাবে দেখো, এই দেখো একটু স্লাইট হালকা হালকা, এই যে হালকা হালকা একটু বোঝা যাচ্ছে ছিটা ফোটা, কিন্তু দেখো কিচ্ছু নেই। ব্রাশ দিয়ে ঘষেছি, ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে ঘষেছি, ব্রাশ দিয়ে ঘষেছি। এটা তো পরিষ্কারই, এটা দেখিয়ে দিচ্ছি। এই যে পরিষ্কার। আমি যা ভয় পাচ্ছিলাম, হালকা জামা এই হাতে হয়েছিল, লেফট হ্যান্ডে হালকা হালকা আছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না, আমি খালি চোখে একটু বুঝতে পারছি। এই যে কিন্তু ওটা ধরাই যাচ্ছে না, এত সুন্দর পরিষ্কার হয়েছে, খুব ভালো। সঙ্গে মিসই বললো বাড়ি যান গিয়ে সার্ফ এক্সেলের সঙ্গে চুপি রাখতে সঙ্গে আমি বাড়ি এসে ওকে কাপড়গুলো আগে আমি চেঞ্জ করে ওটাকে ভিজালাম, তারপরে স্নানের সঙ্গে ভালো করে ঘষে ব্রাশ দিয়ে ঘষেছি, উঠে গেছে। শান্তি লাগছে, টেনশন হয়ে গেছিলো আমার ভালো সালোয়ারটা নষ্ট হয়ে গেল, কারণ জামির দাগ যায় না, সার্ফ এক্সেল বলেই গেল এক দেয় না, জিদ্দি দাগ ভি চলে যায়, সত্যি। তো ঠিক আছে, বেশি দেরি করবো না, এখন তাড়াতাড়ি ওকে ওষুধটা খাওয়াবো, খাইয়ে এডিটিংটা আমি পুরো করে রেখেছি, খালি এইটুকুনি শ্যুট করছি, এটা অ্যাড করে সেভ করে যা যা করার সেটা আমি করে নেবো। এখন ওকে ওষুধটা খাইয়ে তাড়াতাড়ি ওই 11:15-20 মধ্যে ঘুরতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।